আজকে আমরা যেটা প্রথমেই দেখব সেটা হলো আইপি জিনিসটা কি, বুঝছেন? আইপি জিনিসটা কি এটা আমরা আগে একটু দেখবো, কীভাবে আইপিটা হাইড করা যায় এটা আমরা দেখব, ঠিক আছে? এরপরে এই বিষয়গুলো আজকে আমরা দেখব। প্রথমে আসি আইপিটা কি। আইপি ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? অর্থাৎ আমরা যে নেট ব্যবহার করতেছি এই নেটের একটা সিরিয়াল আছে, একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটাকেই বলে হচ্ছে। এখন আপনার কি এটা চেক করবেন কিভাবে? google.com-এ যাবেন, যাওয়ার পর কি লিখবেন এখানে, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এই লিখবেন। এই যে দেখেন আসছে, হ্যাঁ চলে তো আসলো না, না আসলে দিবেন। আচ্ছা এই যে দেখেন এইটা, এই যে দেখেন আসছে কি, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা 100.114.144.130 103.40.1544 আর 130। এখন দেখেন এই যে ঢাকা, আমার আইএসপি মানে হলো আমি যে এই যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি এটা প্রোভাইড করছে কে? আমি যেটা ব্যবহার করতেছি ফিউরিয়াস ইন্টারনেট, এই কোম্পানি আমাকে হচ্ছে কি নেটের লাইনটা দিচ্ছে। এই যে দেখেন বাংলাদেশ দেখাচ্ছে, দেখছেন? এই একটা সাইড আছে, আরেকটা সাইড একটু পরিচয় করায় দিই যেটাতে সব সময় আপনার লাগবে, সেটা হলো where.net, where.net। এটা তো আমরা যা দেখি, ঠিক আছে? এই হলো where.net, এই যে দেখেন, দেখছেন? এখানে আরো কিছু নতুন এক্সট্রা কিছু দেখাবে একটু নিচের দিকে নামলে, যেমন এই যে দেখেন, এই যে বাংলাদেশ কোথায় সিটি, আমি কোন সিটিতে ব্যবহার করতেছি, ঢাকাতে আমার জিপ কোডটা কত, ঠিক আছে? এই যে আমার প্রোভাইডারকে, এবং শুধু সে না সেও যার কাছ থেকে নিচ্ছে আইপি অ্যাড্রেস সেটাও দেখাচ্ছে সে, ঠিক আছে? এরপরে আমি কোন টাইম জোনে আছি, এখানে এই যে টাইম জোনটা দেখাবে, ঠিক আছে? এই হলো গিয়ে আর কি কথা। এখন দেখেন এইখানে আমরা যখন কাজ করতে যাই তো অনেক সময় দেখবেন এখানে কত হয়েছে, 90% হয়েছে। এখানে আমাদের 100% নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? 100% নিয়ে কাজ করতে হবে। যখন আমরা আইপি চেঞ্জ করব, যে আমি এখন তো বাংলাদেশের হয়ে কাজ করতেছি, কিন্তু আমি এখন কাজ করবো সে আমি চিন্তা করলাম অন্য দেশের হয়ে কাজ করবো, আমেরিকান হয়ে বা ইংল্যান্ডের হয়ে, তখন আমাকে এখানে কি করতে হবে, আমেরিকান আইপি নিতে হবে, ইংল্যান্ডের আইপি নিতে হবে। তো এই আইপি আমরা কোত্থেকে পাবো? তো এই আইপি আমাদেরকে আসলে অনেকে কিছু ইয়ে আছে যেটা হচ্ছে ফ্রি প্রোভাইড করে। তো ফ্রি যেগুলো প্রোভাইড করে এগুলো অত ভালো না, কিন্তু যেগুলো আমরা কিনবো অর্থাৎ টাকা দিয়ে কিনবো ওই আইপিগুলো হলো ভালো, ঠিক আছে? আমাদের কাজ করার জন্য সবার আগে ম্যান্ডেটরি প্রয়োজন হলো একটা ভালো মানের আইপি। যখন আমরা সার্ভের কাজ করতে যাবো, জেন্ডার কাজের কাজ করতে যাবো, সিপিএর কাজ করতে যাবো, যেটাই করতে যাই না কেন সবার আগে আমার প্রয়োজন হবে একটা ভালো মানের ম্যান্ডেটরি একটা আইপি, যেটা হচ্ছে কি আইপি কোয়ালিটিটা খুবই ভালো, বুঝতে পারছেন? এটার আইপি কোয়ালিটি চেক করা যায়, এটাও একটু দেখা দিই। আইপি স্কোর, এই যে স্কোর কোয়ালিটি, এখানে যাবেন, এই যে একটা সাইট, এই সাইটটা একদম মনে রাখেন, এই সাইটটা মনে রাখেন, স্ক্যাম অ্যানালাইজড, স্ক্যাম অ্যানালাইস্টিক, এইটা যে নিলাম এটা একটা খুবই ভালো সাইট। এই সাইটটাতে আমাদের অনেক কাজ আছে। আমরা যখন একটা আইপি নিব, এই আইপিটার কোয়ালিটি কেমন আছে এটা আমরা এটার মাধ্যমে চেক করতে পারি। কীভাবে চেক করতে পারি? জাস্ট আমরা এই আইপি অ্যাড্রেসটাকে কী করবো, কপি করে আমরা এখানে আইনা পেস্ট করে দিব। আচ্ছা, তো এইটা আমরা কি করলাম, জাস্ট শুধু আমরা এই আইপিটা এখানে আনবো, আইনা কি করবো, এই সার্চ দিব বা ইন্টার দিব, দিলে ও আমাকে এখানে আইপি স্কোর দেখাবে। দেখেন আইপি স্কোর কি দিছে, স্কোর 0, যত স্কোর 0 হবে তত ভালো। হ্যাঁ, আমরা সাধারণত 0 থেকে 35, 45 পর্যন্ত ইউজ করি, এর উপরে গেলে আর ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, 0 থেকে 35, 30 কি বলে 30, 40, যত মানে 0 থেকে 30 বা 40, 45, এই 45 এর উপরে গেলে আর ইউজ করি না। 45 পর্যন্ত হলে এটার স্কোরটা ভালো,
বোঝা গেল? এইভাবে একটা আইপি কোয়ালিটি বা আইপিটা ভালো কিনা আমরা এখান থেকে চেক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আপনি একটা সাইডে যাবেন, যেমন ধরেন আমি দেই টু পিপল সার্চ, দেখেন আসছে টু পিপল সার্চ, এই একটা ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটটা হলো আমেরিকানদের জন্য, বুঝা গেল? কিন্তু আমি বসে দেখতেছি কোন দেশ থেকে, বাংলাদেশ। এর জন্য দেখেন কি দেখাইছে, সরি ইউ হ্যাভ বিন অর্থাৎ তুমি এটা দেখতে পারবে না, ঠিক আছে? এখন আমাকে এই ব্লগটা কি করতে হবে, খুলতে হবে। এখন এই ব্লগটা যদি আমি খুলতে যাই বা এই সাইটটা যদি আমি দেখতে যাই, আমার অবশ্যই মাস্ট বি আমেরিকান আইপি, বুঝা গেল? এখন এটা নর্মাল আইপি হলেই চলবে, পেড আইপি আমার না কিনলেও হয়, ঠিক আছে? তো এখন আমি পেড আইপি কোথায় পাবো? পেড আইপি গুলো দুই টাইপের হয়, একটা হলো সফটওয়্যার বেস আইপি, আর একটা হলো ব্রাউজার বেস আইপি, ঠিক আছে? এই যে মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার নিছি না, এই ব্রাউজারই একটা আইপি দিবে, এইখান থেকে আমি আইপি চেঞ্জ করতে পারি। আর একটা হলো একটা সফটওয়্যার দিবে, ওই সফটওয়্যারটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে আমি ইনস্টল দিয়ে রান করব, তখন আমার এখানে আইপি চেঞ্জ হবে, বুঝা গেল? তো কিভাবে আমরা প্রথমে দেখি অ্যাডন্সের আইপি কিভাবে আমরা অ্যাড করব। তো আমরা অ্যাডন্সের আইপি অ্যাড করতে চাইলে এই যে 3 দাগ এখানে ক্লিক করব, করে এই যে অ্যাডন্স চলে যাবে, অ্যাডন্স, ঠিক আছে? এটা শুধু মজিলা ফায়ারফক্সের জন্য, গুগল ক্রোমের জন্য আবার আলাদা সিস্টেম, ঠিক আছে? দুটাই আমি দেখাই দিব। তো এই অ্যাডন্সে গেলাম, যাওয়ার পর আমি কি করব, এই এক্সটেনশনে ক্লিক করব, করার পর এইখানে আমি লিখব হাইট মাই আইপি, এই দিলাম। এখনো আমাকে এই যে হাইট মাই আইপি ফ্রি, ঠিক আছে? এখানে কয়েকটাই আছে, এই একটাই এসে দেখতেছি, এই যে আরেকটা আছে। তো যেটা প্রথমে আসছে এই যে একটা আছে, ঠিক আছে? প্রথমে যেটা আছে এই যে একটা আছে, এটা ভালো, এই যে আইপি লেখা এই চিহ্নটা আর এই যে মানুষের ছবিটা, এটা ভালো, ঠিক আছে? আর বাকিগুলো তো একটা ভালো না। তো আমরা কি করলাম, এইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে যে অ্যাড টু ফায়ারফক্স, এখানে ক্লিক করব, করার পরে এখানে অ্যাডে দিব, ওকে করব, হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার এখানে কি করতে হবে, এখানে তো দেখাচ্ছে না, তো আমাদের এখানে একটা আনতে হবে। কীভাবে আনবো, এই যে এই জায়গাটা ক্লিক করব, করে এই হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে আমরা কি করব, এই পিন টু ট্যাব টুলবার দিয়ে দিব। পিন টু টুলবার দিলে এইখানে এই মানুষের আইকনটা আসবে, ঠিক আছে? এখন আমি যদি এইখানে যাই, এই যে আমার আইপিগুলো লোড হয়েছে, এই বিভিন্ন দেশের আইপি আছে, বাংলাদেশেরও একটা আছে, কিন্তু এই যে যেটা লাল, ওই যে দেখেন, এটা ক্লিক করলাম পরে এটা একটু গ্রিন না, আর এটা একটু দেখেন রেড। তো এই গ্রিনটা ধরবে, মানে গ্রিনটা কাজ করবে, আর রেডটা কাজ করবে, কাজই করবে, ধরেই যাবে না, ধরাই যাবে না, ঠিক আছে? তো আমরা করব কি, চলে যাব কোথায়, আমাদের লাগবে কি ইউএস এর আইপি। তাহলে আমরা চলে যাবো একদম নিচে ইউতে, এই যে দেখেন ইউএস এর অনেকগুলোই আছে, তার ভিতরে আমরা ধরতে পারবো কোনটা, এটা ইউনাইটেড কিংডম, এটা ধরতে পারবো না, এটা এগুলো একটাও ধরতে পারবো না, লাল যেগুলো এগুলো একটাও ধরতে পারবো না, গ্রিন গুলো ধরতে পারবো, শুধু উপরের দুইটা, এই যে একটা গ্রিন আছে এটা ধরতে পারবো। দেখি আর কি আছে, মায়ামিতে এই দুটো আছে, এই দুটো ধরতে পারবো, এটা ধরতে পারবো, এটা ধরতে পারবো, এটা ধরতে পারবো, এটা ধরতে পারবো, ভালোই কয়েকটা, বেশ কয়েকটাই আছে, আমাদের একটা ধরলেই হবে, ঠিক আছে? বোঝা গেল কথা? যে কোনো একটা ধরলেই হবে, ধরেন এটা ধরে নেন। এখন দেখবেন এইখানে এটা এই যে ইউএস হয়ে গেছে, ঠিক আছে? ইউএস হয়ে গেছে, এখন ইউএস হয়ে গেছে। এখন আমি যদি এই যে হাইট মাই আইপিতে আসি, এটাকে যদি রিফ্রেশ দেই, দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানেও যদি এটাও যদি রিফ্রেশ দেই, দেখছেন চেঞ্জ হয়েছে আইপি, আসবে আর একটু, লস অ্যাঞ্জেল ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এটা কইতো স্যার লস অ্যাঞ্জেলস ইউনাইটেড স্টেট, বুঝতে পেরেছেন? বুঝা গেল কিভাবে আমরা আইপি ধরবো? তো এইভাবে হচ্ছে মূলত আমরা আইপি ধরবো। হ্যাঁ, চলে আসেন।
চলে আসেন, ভিতরে চলে আসেন। হ্যাঁ, লেট করে ফেলছেন একটু। এই ব্যাচের এই ব্যাচের স্টুডেন্টরা খুব পাংচুয়াল। পাংচুয়াল ভালো, ঠিক আছে না? আচ্ছা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাইলে আমরা কিভাবে আইপি ধরতে পারবো, ধরবো, বোঝা গেল? তো এইভাবে এখন আমরা কি করব, আইপি ধরবো। আইপি ধরলাম। এখন দেখেন এটা যদি আমি রিফ্রেশ দেই, এই যে এটা রিফ্রেশ দেই, দেখবেন এখানে সাইট চলে আসবে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত এইটা আমাদের দেশের এগেইনস্টে আমরা দেখতে পারতাম না। এখন দেখেন আইপি চেঞ্জ করে দিছি আর চলে আসছে। এই যে সরকার মাঝে মধ্যে দেখবেন ফেসবুক বন্ধ করে দেয়, তারপর হচ্ছে টিকটক বন্ধ করে দেয়। বলাবেন মনে করেন কি বেকুল, বলাবেন কি বেকুল, এগুলো দিয়ে চলে হ্যাঁ, বিদেশি ইন্টারনেট দিয়ে। আইপি চেঞ্জ করে ফেলে, বাস সে ফেসবুক দেখতে পারতেছে, সে টিকটক দেখতে পারতেছে। বুঝছেন না? হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন সাইটটা তো আসলো, ইন কেস কোনো কারণে যদি সাইটটা না আসে তাহলে কি করব? মনে করেন এই সাইটটা তো ছিল না, এখনো আসে নাই, আসবে। আইপি সস্তা, আইপি তো স্লো, আস্তে আস্তে আসবে আর কি। ধরেন সাইটটা আসলো, যদি দেখেন যে না সাইটটা আসতেছে না, তাহলে কি করব? খুব সহজ একটা বুদ্ধি আছে, দেখি কে বলতে পারে। না, আইপি তো ধরে ফেলছে, আবার বলেন তো। কাছাকাছি গেছেন, কাছাকাছি গেছেন, আরেকটু বলেন। ফেসবুক কুকি হিস্ট্রি ডিলিট করতে হবে। বলছি না যে কোনো সাইট আমরা যখন একবার দেখবো, যদি দেখি যে আসে নাই, তখন আমরা কি করব, কুকি হিস্ট্রি ডিলিট করব। এই যে শিফট কন্ট্রোল চেপে ধরে ডিলিট দিব, তারপরে ক্লিয়ার অল দিব। এটা করে দিলেই কি হয়ে যাবে, আইপি কুকি হিস্ট্রি ডিলিট হবে। আরেকভাবে কুকি হিস্ট্রি ডিলিট করা যায়, দেখেন আমি এটাও শিখাই দিই। এই যে আমি সাইটটা, এই সাইটটায় গেছি না, এই সেটের এই তালাটার উপরে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন কি লেখা, ক্লিয়ার কুকিজ এন্ড সাইট, এখানে ক্লিক করেন, এবার রিমুভ দেন। এখন এই সাইটটার যে কুকি হিস্ট্রি ছিল সব রিমুভ হয়ে যাবে। বুঝা গেছে? এই যে দেখেন কিচ্ছু নাই। এখন একবার রিফ্রেশ দিবেন, এইবার দেখুন হুম করে তাড়াতাড়ি চলে আসে, কি আসে সিআইপি তো অনেক সময় কাজ করে মানে কারেক্ট করে। ফ্রির ভিতরে আবার একটু ভালো মন্দ আছে, দেখি সেটা ভিউয়ার ছিলাম না তখন, সেটা আচ্ছা। এইবার দেখেন যখন আমরা বাংলাদেশ দেখে আইপিটা স্কোর চেক করছিলাম তখন 0 আসছিল না। এবার তো আমি একটা আইপি ধরছি, আমেরিকান একটা আইপি, ফ্রি আইপি ধরছি। চলেন এটার স্কোরটা চেক করি, দেখি কি বলে। এই হলো আইপি, দেখছেন এটা কত সুন্দর দেখাচ্ছে, আর এটা দেন কি দেখাচ্ছে, দেখছেন? এই যে কিন্তু মেন আইপি, এইটারে নেন, নিয়ে এবার এখানে চেক করেন। এবার দেখেন কি দেখায়, একটু আছে, ঠিক আছে? এই যে 4 আসছে, দেখছেন? তো 40-45 পর্যন্ত আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে দেখেন সাইট চলে আসছে, ওটা বন্ধ করে আবার নতুন করে চালু করছি, সাইট চলে আসছে। বোঝা গেল? বোঝা গেল কিভাবে করতে হবে, কিভাবে আইপি কি, কিভাবে আইপি চেক করতে হবে, সরি আইপি চেঞ্জ করতে হবে, কিভাবে করতে হবে, বুঝছেন? আচ্ছা, এটা তো গেল আমরা ফায়ারফক্সের জন্য। এবার চলেন গুগল ক্রোম যারা ইউজ করবেন তাদের জন্য একটু দেখাই। একই সিস্টেম, শুধু ডিফারেন্ট ওয়েতে, জায়গাটা হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই যে দেখেন ওইখানে ছিল কি, ফায়ারফক্সে ছিল 3টা দাগ, আর এখানে হলো 3টা ফটো। এখানে ক্লিক করবেন, করে এক্সটেনশন, ওইখানে ছিল অ্যাডন্স, অ্যাডন্সে গিয়ে এক্সটেনশন, আর এখানে হলো এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, ঠিক আছে? এরপর হলো এই ক্রোম ওয়েব স্টোর। এইবার এখানে আমরা লিখব হাইট
মাই আইপি, ওই দুটাই আসছে, দেখছেন? এটা তো দেখাইছিলাম, এটা দেখাই এখন, এটা দিই, ওটা তো ওটা দিছিলাম না, এবার এটা দিই। তারপরে কি করবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, একটু ওয়েট করবেন, এটা একটু ডাউনলোড হওয়ার ঝামেলা আছে, ডাউনলোড হবে, এই যে বাস হয়ে গেছে। আচ্ছা, এটাও আমাদেরকে কি করতে হবে, এখানে আনতে হবে। এই চিহ্নের উপরে ক্লিক করব, এই যে দেখেন আসছে। এবার এই পিন, এই পিনটার উপরে ক্লিক করব, আর ওইখানে ছিল, এখানে ক্লিক করে এখান থেকে চুজ করছিলাম, আর এটা হলো এইখানে। তাহলে আমরা কি করব এখন, এইখানে ক্লিক করব। এটা আবার ছোট্ট একটা ঝামেলা আছে, লগইন করতে বলছে, রেজিস্ট্রেশন করতে হবে। কোনো কিছুই নাই, একটা যে কোনো একটা দিলেই হবে আন্তাজে, ঠিক আছে? ওই মেলটা মেল যে থাকতে হবে এরকম কোনো কথা নেই, আন্তাজে একটা দিয়ে দিবে, বুঝে গেল? তারপরে রেজিস্টার, 3 দিন না 7 দিনের মেয়াদ, এরপরে আবার জায়গা, আবার রেজিস্ট্রেশন। এটা হলো পার্থক্য, হলো এটা, এই যে চলে আসছে 3 দিন, ঠিক আছে? এই যে ইউনাইটেড স্টেট মায়ামি আছে, নিচে নামেন, আরো আছে, এই যে ইউনাইটেড স্টেট মায়ামি, ইউনাইটেড স্টেট মায়ামি, এই যে ইউনাইটেড স্টেট আছে, এই জন্য অনেক সাইটে বাংলাদেশের ওই ওয়েবসাইটে কাজই করা যায় না, অ্যাক্সেসই দেয় না, পাবেন না তো, যে বাংলাদেশ হিসাবে দিয়ে লাভ নাই। যে এখানে ক্লিক করলেন, এই যে হয়ে গেছে। এখন যদি আপনি চেঞ্জ করেন, না এটা যদি আগে বন্ধ করে দিই, এই যে বন্ধ করে দিলাম, এখন যদি চেক করেন দেখবেন বাংলাদেশের আইপি দেখা wire.net যাব, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশের আইপি। এবার আমি এখানে ক্লিক করলাম, পরে এবার ইউএস এর আইপি নিলাম, এবার আবার রিফ্রেশ, আইপিটা ধরে নেই, ভালো না, এটা চেঞ্জ করতে হবে। আবার করবো আমার একটা, আমরা যেই দেশে যেগুলো সবুজি আসবে ওগুলো সবগুলো ইউজ করতে পারবো, যেগুলো সবুজ হবে ওটা ওটাই, আর এটা তো এভাবে ধরবেন। ভালো আর কি এখানে শো করে না এইভাবে, ওটা ওইখানে ফায়ারফক্সের মতো শো করে না। দুইটা তো দুই রকম, দুইটা দুই স্টেপ, যেজন দুইটাই দেখায় যে এটা ধরে না, এখানে ধরতেছে কিন্তু ওইখানে ধরে না। আর ওটা যেমন লাল দেখাচ্ছে, যেটা ধরবে না ওটা লাল রেড দেখায় দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে এটা এরকম দেখায় না। আমরা তো ক্রমে কাজ করি, এখানে ওটা দিবেন, ক্রমে ওটা দিবেন, ওটা থেকে চেক করে। না না না, আমি তো কি দিলাম, আমি দিলাম হচ্ছে কোনটা, এটা দিলাম না, আপনি যেটা দিবেন, হ্যাঁ, ক্রমে ওইটা সেট আপ করতে পারবেন। আমি তো দুইটা সেট আপ করলাম যাতে দুইটাই দেখাইতে পারে। ঘুরবেন, ঘুরতে ঘুরতে যখন দেখবেন যে আসছে, তখন বুঝবেন যে আইপিটা ঠিকঠাক মতো, ওই আইপিটা ভ্যালু আছে আর কি, ধরছে। আর যখন এটা থাকবে না, তখন আর আমার এই আইপি কোনো, আইপি ধরছে ঠিকই, কিন্তু আইপির কোনো দাম নেই, বুঝতে পারছেন না? কোনো দাম নেই। আপনি ওইটা দিবেন এখানে, তাহলে তো শো করবে, বুঝলেন না এই কথা? বুঝতে পারছি। এটা দেখতে পাবেন। এক একটা সিস্টেম। হ্যাঁ, দিয়ে চেক করতে হবে। চেক করলেই দেখবেন যেটা ধরবে ওইটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন বা ইউজ করবেন, আর না ধরলে তার কাজ নেই। হ্যাঁ, সময় নষ্ট হয়ে যাবে। Very sad. Very sad.
সবচেয়ে ভালো হলো আপনারা সফটওয়্যার ব্যবহার করেন, সফটওয়্যার টানেল বেয়ার ইউজ করবেন। কি করবেন, গুগলে যাবেন, আর আমি তো ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, ওইখানে ক্লিক করে ডাউনলোড করবেন। লিখবেন টানেল, TRUNEL, টানেল বেয়ার, BARE, টানেল বেয়ার। ঠিক আছে, টানেল বেয়ার হলো সফটওয়্যার, ওটা ইউজ করছেন কি অ্যাডন্স, আর এটা হলো আলাদা একটা সফটওয়্যার। ঠিক আছে, প্রথমে ডাউনলোডে যাবেন, ডাউনলোড যায় ইনস্টল দিয়ে নেবেন, আইপিটা বন্ধ করে নিই, তাহলে স্লো হবে না। এই যে আইপিটা বন্ধ করতে হলে এরকম ক্লিক করবেন। এবার এই যে ডাউনলোডে ক্লিক করবেন, তো ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনাদের দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন, ইনস্টল দেওয়া সো ইজি। ঠিক আছে, খালি ডাবল ক্লিক করবেন, নেক্সট 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 দিয়ে যাবেন। বোঝা গেল কথা কি বলছি? ডাবল ক্লিক করতে করবেন, তারপরে নেক্সট 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 দিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, খালি নেক্সট নেক্সট ফলো করবেন, আর কিচ্ছু করবেন না। নেক্সট নেক্সট, ওকে, কোনো ক্যান্সেল দিবেন না কখন। সফটওয়্যার ইনস্টল দেওয়ার নিয়ম হলো নেক্সট 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 নেক্সট, কন্টিনিউ, আই এগ্রি, এই তিনটার যে কোনো একগুলা থাকবে, বা ওকে। হ্যাঁ, বাস, তাহলে দিয়ে নেবেন। দেওয়ার পর আমি রান করার পরে দেখাই দিচ্ছি। এইবার দেওয়ার পরে আপনি যেখানে এটা সেট আপ দিবেন ওইখানে এটা রান হবে, এখানেও থাকতে পারে। এটা কোথা থেকে বের করবেন সেটা তো? এই যে দিচ্ছি, সেট আপ করা পর্যন্ত পারবেন না? না না, আমি কোথা থেকে বের করলেন, এটা কোন ফাংশনে যায়? কিসের? এই যেটা, হ্যাঁ। এটা তো কম্পিউটার যেখানে স্টার্ট দেন ওইখান থেকে। কম্পিউটার স্টার্ট গেলে ওয়ার্ড ওপেন করেন, এক্সেল ওপেন করেন না, ওইখান থেকে। এই যে দেখেন টানেল বেয়ার, আমার এখানে দেয়া আছে, দেখে ইনস্টল দিলাম। এই টানেল বেয়ারে ক্লিক করবেন, মানে এই যে স্টার্ট বাটনটা আছে না, সামনে স্টার্ট বাটন থাকে না উইন্ডোজ 10 এর এই পাশে, এখানে ক্লিক করবেন, করে টিতে যাবেন, টানেল বেয়ার দেখাবে, ক্লিক করবেন আর ওপেন হয়ে যাবে। অথবা এখানে একটা যখন ইনস্টল দিবেন তখন এই ডেস্কটপ আইকন নিয়ে নেবেন, ডেস্কটপ আইকন নিয়ে নিলে এখানে ডাবল ক্লিক করবেন আর ওপেন হয়ে যাবে। এই যে এরকম একটা বেয়ারের এই চিহ্নটা থাকবে এখানে, যেমন এখানে কি লেখা, গ্লাস না, ঠিক এরকম এখানে একটা এই ইয়ার চিহ্ন থাকবে, ভাল্লুকের চিহ্ন, ওইটাতে ক্লিক করে নেবেন। দেখেন এখন আমি কোথায় আছি, বাংলাদেশে আছি। এই যে বইছে বাংলাদেশে, আর আমি চলে যাবো কোথায়, ইউএসএ। তা আমি করবো কি, এই যে এখানে ক্লিক করবো, এখান থেকে এই যে অনেক কান্ট্রি আছে, এখান থেকে আমি ইউএসএ ক্লিক করে দিব। হ্যাঁ, এরপরে দেখেন এটা কিন্তু অফ আছে, আমি কি করব, অন করে দিব। এই এখন দেখবেন এই যে বাল্ব ঢুকে গেছে, বাংলাদেশ দিয়ে ঢুকছে, আর এই যে ইউনাইটেড স্টেট দিয়ে বের হবে, এখান থেকে টুক করে মাথা উঠাবে। বোঝা গেল? এই যে হ্যাঁ, চলে আসছে, মানে আসি আমরা বাংলাদেশে, কিন্তু আইপি আমার কোথায় এখন, আমেরিকান। এখন দেখেন চেক করেন, এখানে আর কোনো কিছু ধরাধরির দরকার নেই, এখানে আর কোনো কিছু ধরতে হবে না। ঠিক আছে, জাস্ট আপনি কি লিখবেন, where.com না, where.net, মনে রাখবেন। সফটওয়্যার দিয়ে ভালো, এই যে দেখছেন আইপি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখি এটার আইপি স্কোরটা কিরকম। এটা ছিল 4 না, এটার আইপি স্কোরটা কিরকম দেখি। খুব ভালোর জন্য সফটওয়্যার তো সফটওয়্যার ইউজ করে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? শোনেন, দেখবেন তো অবশ্যই। আজকে গিয়ে যেমন এই যে টানেল বিয়ারের কথা বললাম, টানেল বিয়ার নামবেন, ডাউনলোড দিবেন, এরপরে হচ্ছে এই যে এক্সটেনশনগুলো দিবেন, এক্সটেনশনগুলো দিয়ে এটা ওপেন করবেন। ঠিক আছে, তারপরে গুগল ক্রোমের এই এক্সটেনশনগুলো দিবেন, মজিলা ফায়ারফক্সের এক্সটেনশনগুলো দিবেন, যেভাবে দেখাইলাম এই পর্যন্ত করবেন। এখন দেখেন, আমরা যখন কাজ করব তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ইউএসএ ব্যক্তির ইনফরমেশন নিতে হবে। কি কি ইনফরমেশন থাকবে? প্রথমত হলো ওই ব্যক্তির নাম, একটা নাম থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে একটা এইজ,
তারপরে থাকবে অ্যাড্রেস, এই এইজ রে বলে হচ্ছে ডব, ডেট অফ বার্থ, ডব ডিওবি, ঠিক আছে। তারপরে থাকবে একটা অ্যাড্রেস, তারপরে থাকবে হচ্ছে স্টেট, সমস্যা হয় না, স্টেট। তারপরে থাকবে একটা জিপ, পোস্টাল কোড, পোস্টাল কোড, ঠিক আছে। এরপরে যদি আমরা টাকা দিয়ে কিনি তাহলে থাকে হলো এসএসএন নাম্বার, ঠিক আছে। টাকা দিয়ে কিনলে, আর ফ্রি কিনলে এটা থাকে না, যদি আমরা ফ্রি কিনি তাহলে এটা থাকে না, আর এটা দরকারও হয় না, খুব কম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি থাকে, মানে আমাদের আর কি কি দরকার হবে? এরপরে আমাদের স্টেট তো দিলাম, জিপ দিলাম, ফোন নাম্বার দরকার নাই, ফোন নাম্বারে তো ঝামেলা, কারণ ওই ব্যক্তির ফোন নাম্বার আমরা তো পাবো, বুঝছেন না? আচ্ছা, ইমেল আমরা বানাবো, ইমেল তো আর ওরা এখান থেকে পাবো না, এই ব্যক্তির নাম অনুযায়ী আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা তখন বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর জিনিস লাগবে আমাদের এই কাজের জন্য, সেটা হচ্ছে তার চাইল্ড কয়জন, চাইল্ড কয়জন, একজন হলে একজন, দুজন হলে দুজন, চাইল্ড কয়জন লাগবে, ঠিক আছে। তো দেখেন, এখন কথা হলো এটা তো লাগবে কার, এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে SSN, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমাদের দেশে যেমন NID নাম্বার, USA ব্যক্তিদের জন্য SSN নাম্বার, বোঝা গেল? অর্থাৎ আপনাকে যেমন পুলিশ ধরলে প্রথমে বলে আপনি দেখান, আইডি কার্ড দেখান, বুঝছেন না? ওদের দেশে ধরলে বলে তোমার SSN নাম্বার বলো। তো সত্য হলো গিয়ে অনলাইন সিস্টেম, ওই নাম্বার বসায় ইন্টার মারলে সব বাইরে দেবে, বুঝা গেল কথা? তো এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে SSN। এই SSN বের করা আপনাকে শিখতে হবে, এই SSN বানানো আপনাকে শিখতে হবে, বুঝা গেল? একটু কষ্ট করে ওইখানে ওই সুইচটা বন্ধ করে দেন, ওই সুইচটা এসিটা চলতেছে, আমাকে কারেন্ট দেবে, এই যে সুইচটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই SSN আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে, বুঝা গেল? তাহলে এখন আমরা কোত্থেকে বের করবো? SSN বের করতে হবে, তাও আমাদের কি একদম রিয়েল ব্যক্তি, ফেক বের করলে চলবে না, ঠিক আছে? ফেক ব্যক্তি বের করলে চলবে না। আচ্ছা, তো আমাকে কি বলছি যে এই SSN নাম্বার আমাকে বের করতে হবে। তো SSN নাম্বার আমরা কি বের করব? কি প্রথমে যেহেতু আমাদেরকে রিয়েল ব্যক্তি কিনা এটা বের করতে হবে, তার জন্য সবার আগে আমাকে কি করতে হবে? অ্যাড্রেস বের করতে হবে, যে এই অ্যাড্রেস, কারণ আমি রিয়েল কিনা কেমনে বের করব? কারণ এক নামে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু যদি অ্যাড্রেস বের করি, এই অ্যাড্রেস তো আর ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এক অ্যাড্রেস তো আর সবার হবে না। এর জন্য সবার আগে আমাকে কি করতে হবে? এই রিয়েল অ্যাড্রেস বের করতে হবে। যদি রিয়েল অ্যাড্রেস বের করতে পারি, আমেরিকা একটা সিস্টেম আছে, আপনি যদি অ্যাড্রেস আপনার কাছে থাকে, ওই ব্যক্তির নাম ডিটেল সবই আপনি বের করতে পারবেন, কারোর কাছে যাইতে হবে না, ঠিক আছে। তো এর জন্য আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে কি? একটা রিয়েল অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেস আমরা কোত্থেকে বের করব? তো আমরা কি করব? আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব হাউস এই দিই, এই রিয়েলটর আর লিখছিলাম, ঠিকই, কোনো সমস্যা নাই, জন্য মনে রাখবেন এই রিয়েলটর, ঠিক আছে। এটা একটা আছে, হ্যাঁ, এটা আমরা একটা যাব, রিয়েলটর আছে, আরো আছে, এই যে এটা যেতে পারি, হ্যাঁ, ট্রুইলা, আচ্ছা, তারপরে এগুলো যেতে পারি। তো আমি একটু রিয়েলটরেই যাই, রিয়েলটরেই ভালো পাওয়া যায়। আচ্ছা, আগে শোনেন রিয়েলটর জিনিসটা কি। রিয়েলটর কি? রিয়েলটর হইল
মনে করেন আপনার আমেরিকায় বাড়ি আছে, এখন এই বাড়িটা ভাড়া হবে। এখন আমাদের মতো তো আর মানুষ এটা এলাকা এটা টুলের দেখে বাসা করবে না, তাদের এত সময় করি। তারা হলো অনলাইনে দেখে, দেখার পর যদি তার ভালো লাগে, কি সুযোগ সুবিধা আছে, ভাড়া কত, সব দেখবে। আমাদের মতো তো এরকম না, ভাড়া দিব 10,000, 13,000, বুঝছেন না? ওদের যা তাই একদম প্রপার ইনফরমেশনটা দিয়ে দিবে, সে দেখবে, ভালো লাগলে সে এইটার একটা এজেন্ট থাকবে, এই এজেন্টের সাথে সে যোগাযোগ করবে, এজেন্ট বাড়ি দেখাবে। বাড়িওয়ালার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ বাড়ির যে মালিক তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। এজেন্ট তাকে নিয়ে যাবে, এজেন্ট তাকে দেখাবে, ভাড়া টাড়া সব কিছু এজেন্টের সাথে ক্লিয়ার হয়ে যাবে। যখন সে উঠবে এরপরে সে গিয়ে বাড়িওয়ালা দেখতেও পারে, নাও দেখতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো তাইলে এর তো গেল বাড়ি ভাড়া যে নিবে তার। এখন যে বাড়ি আছে সে কি করবে? মনে করেন তার এই বাড়িটা ভাড়া হবে, সে কি করবে? সে আবার ওই রকম একজন এজেন্টে কি করবে, খুঁজে বের করবে। সেই এজেন্ট যাবে, গিয়ে মনে করেন বাড়ির পুরা ছবি তুলবে, সে ছবি টবি তুলে ইনফরমেশন নিয়ে সে এবার চলে আসবে। আইসা এরপরে সে কি করবে, এইটাকে এই বিজ্ঞাপন দেবে। বাড়িওয়ালা ভাড়াটিয়া ছিলেন না, ভাড়াটিও বাড়িওয়ালা ছিলেন, অনলাইনে সব। বুঝতে পারছেন? অনলাইনে সব একজন এজেন্ট নিয়োগ করা আছে, সে সব দেখবে। আবার আমাদের মতো এরকম না যে আমি বাড়ি 10 জনরে বললাম, আবার টুলেটো টানাইলাম। বুঝতে পারছেন না? অর্থাৎ সে একজন এজেন্ট নিয়োগ করছে, মানে এই বাসার একটা টাইম পিরিয়ড থাকবে, যেমন 6 মাস, 3 মাস, 1 বছর, এরকম একটা টাইম পিরিয়ড থাকবে। এই 1 বছর 6 মাসের ভিতরে যদি এই বাড়িটা এই এজেন্ট ভাড়া না দিতে পারে, তখন তার দায়িত্ব ছেড়ে দিতে হবে, অন্য কোনো এজেন্ট এখানে আসবে। বুঝতে পারছেন? তো তখন আমরা এই যে ডিটেলস গুলো, এই ডিটেলস গুলো কি করে, তারা আইনা একটা মেন সার্ভার আছে, এই একটা সার্ভারে আপলোড দেয়। এখন মনে করেন এইরকম এই রিয়েলটরের মতো আরো অনেকগুলো সাইট আছে, বললাম না? তো এই সবগুলো সাইটেই ওই একটা জায়গা থেকে বিজ্ঞপ্তি যায়। বুঝা গেছে ব্যাপারটা? মানে একজন এজেন্ট নিয়ে আসলো, সে আইসা তাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে ইনফরমেশন দিবে। এই একটা ওয়েবসাইট থেকে আরো যদি 10টা এরকম ওয়েবসাইট থাকে, সব ওয়েবসাইটে ওই বিজ্ঞাপনটা অটো চলে যাবে। তার মানে 10টা ওয়েবসাইট থেকে যোগাযোগ করবে সেই একজন এজেন্টের কাছে। বুঝা গেল কথা? হ্যাঁ। তো এখানে আমরা কি করব, এখন এইখানে এখন সার্চ দিব। এখন আমরা তো কোনো অ্যাড্রেস জানি না, আমাদেরকে শুধু জানতে হবে এইটুকু, ইউএস এর বিভিন্ন স্টেটের অ্যাড্রেস বলতে হবে, অ্যাড্রেস জানতে হবে। তো এইটার জন্য আপনি এখানে ইচ্ছা করে লিখতে পারেন ইউএসএ স্টেট দিয়ে যদি ইন্টার দেন, ইউএসএ তে প্রায় 53টা না, হ্যাঁ 53টাই মেবি, 53 বা 50 এরকম, এই 50টা স্টেট আছে। আমাদের যেমন বিভাগ 7টা না 8টা বিভাগ, এখন 8টা বিভাগ, ঠিক এরকম এদের হলো 50টা স্টেট বা বিভাগ আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখন এই যে 50টা স্টেট এখান থেকে আপনি দেখতে পাবেন। তো মুখস্থ হয়ে যায়, তার ভিতরে আমরা মুখস্থ না, এমনি 4-5টার নাম বলতে পারি। বলেন তো আমেরিকার স্টেটের নাম বলেন না। লস এঞ্জেলস কোন স্টেট না, দেখি। লস এঞ্জেলস হলো অ্যারিজোনা আর হ্যাঁ অ্যারিজোনা একটা স্টেট। হ্যাঁ, এরপরে নিউ ইয়র্ক, এটা তো সবাই জানি আমরা। নিউ ইয়র্ক এটা একটা স্টেট। আরেকটা জানি, বলেন হোয়াইট হাউস কোথায়? ওয়াশিংটন ডিসি, জানি না। তো এইগুলো হলো একটা। তো এরকম যদি নামের নিচের দিকে এই যে দেখেন, এই হলো গিয়ে স্টেট, ঠিক আছে? এবং আরো নিচে নামে আরো অনেক ইনফরমেশন পাবেন, যাকে এত কিছু দরকার নাই। ধরেন আমরা এখান থেকে একটা স্টেট জানলাম, ধরেন এই নিউ ইয়র্কের কথাই, এই নিউ ইয়র্ক একটা স্টেট জানলাম। তো আমরা কি করব, এখানে আইসা এখানে লিখবো নিউ, তারপরে ওয়াই আর কি যেন নিয়ে আসতে হবে। এই দেখেন, এই যে লিখার সাথে সাথে দেখেন যে চলে আসছে, দেখেন, ঠিক আছে? এখন আমরা যে কোনো একটার ভিতরে ঢুকে যাব।
ঢুকলে দেখবেন এই যে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখন যে নিউ ইয়র্কের যে অ্যাডগুলো শুধু কি হবে, ওই অ্যাডগুলোই বের হবে। এই যে দেখেন সব নিউ ইয়র্কের অ্যাড, এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। ঠিক আছে, তারপরে ধরেন আমি ক্যালিফোর্নিয়ার বের করব, তাহলে আমি এখানে কি লিখবো, CA, ক্যালিফোর্নিয়া। সবচেয়ে বড় বড় স্টেট হলো ওদের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, তারপরে ফ্লোরিডা, তারপরে এইগুলো হলো সবচেয়ে বড় বড় স্টেট, আলবামা। ঠিক আছে, হ্যাঁ এইগুলো হলো গিয়ে আপনার ওহাইও, না ওহাইও ছোট, ওহাইও অত বড় না, হ্যাঁ টেক্সাস, এগুলো হলো বড় বড় সিটি। ঠিক আছে, তো এইগুলা নিব। আচ্ছা নিউ ইয়র্কের আসছে, তাহলে এবার আমরা কি করব, এইগুলো হলো এই বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি। ঠিক আছে, এখন আপনি করেন কি, যে কোনো 2-4টার ভিতরে ঢুকে যান, এই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, ধরে ধরে ক্লিক করবেন। ও একটা একটা করে ভিউ ডিটেইলস দিলেও তো চলে আসবে। হ্যাঁ চলে তো আসার কথা। আচ্ছা এখন আসছে, আসার পর দেখেন এই হলো গিয়ে তার অ্যাড্রেস। দেখেন প্রথমটা হলো এই হলো তার ঠিকানা, এই হলো স্টেট, শহর, এই হলো স্টেট, আর এই হলো পোস্টাল। এখন নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্কের ভিতরেই এটা, আর কোনো অঙ্গরাজ্য মানে ছোটখাটো আর এলাকা নাই। যেমন ঢাকার ভিতরে মোহাম্মদপুর, মনে করেন এটা এখানে এলো, এখানে আসলো ধরেন ঢাকা, এখানে মোহাম্মদপুর, কিন্তু ওর এখানে ওই নিউ ইয়র্ক যা ওই মানে নিউ ইয়র্কের ভিতরে এইটা বাসা। এখন আপনি এইটা দিয়ে এই অ্যাড্রেসটা পাইলেন আপনি, এখন এই অ্যাড্রেসটা দিয়ে আপনাকে কি করতে হবে, বা ব্যক্তিরে বের করতে হবে। ঠিক আছে, তো কি করবেন, জাস্ট এই পুরো অ্যাড্রেসটাকে অথবা এইটুকুরে কপি করেন, এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এইবার দেখেন ওই যে ট্রু পিপলে গেছিলাম, ট্রু পিপল সার্চ, সত্যি সত্যি লোক আছে কিনা, তাহলে এইখানে এই যে নেম, ইন্টার, ফোন, অ্যাড্রেস দেখছেন লেখা, এই অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর কি বলছে, সিটি, স্টেট অর জিপ কোড, তার মানে এটা না হলেও চলতো, এটা এখানে দরকার নেই, এটা দরকার হলো এখানে। তাহলে এবার আমরা আবার এখানে যাব, এইখান থেকে এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করবো, এইখানে আইনা পেস্ট করবো। এবার আমরা কি করবো, সার্চ করব। এবার দেখবেন এই ঠিকানায় এইখানে লোকজন আছে কিনা ও আমাদেরকে বের করবে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, এটা ধরছিলাম না, ধরা আছে না, হ্যাঁ ধরা আছে। কাজ করতে গেলে গ্যাপ চেঞ্জ করে নিতে হবে। এইটা আপনি করতে পারবেন, এইটা এই রিয়েলটরে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ট্রু পিপল সার্চ, এটা ভিজিট করতে গেলে আইপি চেঞ্জ করতে হবে, নচেত আপনি ইয়া পাবেন না, ইনফরমেশন পাবেন না। কারণ এটা শুধু হচ্ছে কি আমেরিকানদের জন্য, আপনি যদি বাইরে থেকে নিয়ে নেন তাহলে চীন বয়ে রয়েছে এগুলো লেখা, বুঝছেন না? চীন তো কালেক্ট করে এগুলোই ফাইজলামি করার জন্য, এক ইনফরমেশন তো তারপর বলতে পারেন এরা কি জানে, কিন্তু এরা তো এর চেয়েও ভালো ভালো মেথড তাদের হাতে আছে। আচ্ছা এই আইপিটা তো দেখে ঝামেলা করতেছে, দেখি এটা করে কিনা, চলে তো আসার কথা ছিল, আসতে তো না। আইপি ডিটেক্ট করে ফেললে তারপরে আসতে চায়, এই যে আসছে। আচ্ছা দেখি কোনো কিছু পাইলো কিনা, কোনো ব্যক্তিরে পাই নাই, পাইলে যে নট ফাউন্ড, মানে এটা দিয়ে কৌড়ে খুঁজে পাই না, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই অ্যাড্রেস বাদ দিতে হবে, অন্য কোনো অ্যাড্রেস দিতে হবে। আমাদের অভাব নেই, ধীরে সুস্থে দিন, বুঝছেন না? হ্যাঁ, তো তাড়াহুড়া করার আমাদের কিছু নেই, আমাদের অভাব নেই, অ্যাড্রেসের অভাব নেই। ঘুরি ঘুরি দেখেন, ঠিক আছে?
আলাদা ট্যাবে রান করতেছে, তাহলে একসাথে অনেকগুলো রান করতে পারলে একটা বাড়ি মনে করা যায়। হ্যাঁ একটা বাড়ি একটা ওদের বাড়িগুলো তো আমাদের মতো তো ইয়া হয় না, ছোট ছোট বাড়ি। ছোট ছোট বাড়ি আর হচ্ছে গিয়ে অনেক দূর দূর বাড়ি। জায়গার তো অভাব নেই। এটা আবার ইয়া চেঞ্জ হচ্ছে দেখছেন, ম্যানহাটন। এইটা আমরা সিলেক্ট করে কপি করবো, আসবো পেস্ট করবো, রিয়েলটারে রিয়েল ট্রুথ সার্চে আসবো, পেস্ট আচ্ছা, যদি এখান থেকে দেখেন বের হয়েছে, এই যে এখান থেকে বের হয়েছে না, দেখছেন? যদি এখান থেকে বের হয় তাহলে আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন, আর কোথাও যাইতে হবে না, করে এবার সার্চ এডি আনতে হবে না, ওই অ্যাড্রেস ও পাওয়া গেছে। দেখি এখানে পাওয়া গেলে তো দেখানোর কথা। এই দেখেন কত হয়েছে, 109 রেকর্ড। 109 জন ব্যক্তির জিনিসপত্র পাইছে। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে, ঠিক আছে? এখন আপনি নিবেন কোন, আমরা যে এসএসএনটা বের করবো, এই এসএসএন কোন এইজের এসএসএন গুলো আমরা নিব, মনে রাখবেন এইজ 45 থেকে 55 ওর ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তবে 48, 49, 50, 51 এগুলো হইলে ভালো, ঠিক আছে? আপনি 45 থেকে 55 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা পাই কিনা এরকম। এই যে 50-এর একজন পাইছি, জুলেস এস ডিও, ওকে, একটা নিতে পারি। এই যে 50 বছর বয়স দেখাচ্ছে। তারপরে আর কি আছে, 31 নাইরা ইয়াং হয়ে যায়, এটা নিতে পারি। ইলিয়াস আর লোপেজ, এটা নিতে পারি। এটা বাঙালি পাকিস্তানি নাম, দরকার নাই, এটাও নিব না। 68, 55 উপরে, এটা ইয়াং, এটাও নিব না। তাহলে আমরা এখান থেকে প্রথম পেজে দুইটা পাইলাম, আরো নেক্সট পেজ গেলে আরো বের হবে। তো একই জিনিস, আপনি এখান থেকে বের করার যা সিস্টেম, ওখান থেকে বের করারও সেই সেম সিস্টেম। আমি ধরুন এটা নিই, এই ভিউ ডিটেলস একটা ক্লিক করবেন, ভিউ ডিটেলস বের হবে। এটা তো বেরিয়েছে, শুধু একটা দেখাইছে, যে তো বাদ তো ইয়া দেখায় না। এইখানে হচ্ছে গিয়ে আপনি আসলে এই যে দেখেন, ঠিক আছে? তাহলে প্রথমে আপনি কি নিবেন, আপনাকে প্রথমে নাম নিতে হবে। তাহলে এটারে কপি করবেন, কপি করে এই যে দেখেন নাম, এখানে এই না পেস্ট করবেন। এবার নিতে বলছি ডপ, এবার দেখেন এই যে এইজ এত, ব্রন এত, এই এটারে কপি করবেন, কপি করে এইখানে এই না পেস্ট করে দেবেন, ঠিক আছে? এটা তো বলছি দেখানোর জন্য, তো এটা আমাদের দরকার নেই। এখন দেখেন এখানে কিন্তু ডেট নাই, বলছে এপ্রিল 1978, তো ডেট তো আমাদের লাগবে, তো ডেট একটা আপনি দিয়ে দিবেন যা দিতে চান, ঠিক আছে? এটা কখনো থাকে না, ডেটটা আপনি আপনার মতো দিয়ে দিবেন। এই গেল আমাদের কি বেরোলো, ডব বাইরে হয়ে গেল। এবার কি বের করতে হবে, অ্যাড্রেস তো আমরা জানি, অ্যাড্রেস তো আমরা জানি এই কোনটা আমাদের অ্যাড্রেস। এখান থেকেও নিতে পারি, এখান থেকেও একটু নিচের দিকে নামলে এই যে, অথবা আমরা কি করতে পারি, এই যে এখান থেকে খুঁজছি, এই যে এখান থেকে এটাও নিতে পারি, কিন্তু এটা নিব না, কারণ আমরা আবার যে একটু ফাঁকে একটু চেঞ্জ করছিলাম, তাই না? তাহলে আমরা এইখান থেকে ওইখান থেকে নিলেই এই পারফেক্ট হবে। এইখান থেকে নিব, কারণ এইখানে এই যে দেখেন, এইখানে স্টেটটা কি দেখাচ্ছে দেখেন, আর এখানে দেখেন স্টেটটা কি দেখাচ্ছে, মিলে? কিন্তু আমরা নিচ্ছি যেহেতু এইখান থেকে এই ব্যক্তির সব, তাহলে আমরা কি নিব, এই অ্যাড্রেসটা নিব, ঠিক আছে? দেখছেন এই যে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে এই ব্যক্তির অ্যাড্রেস, এই যে ফোন নাম্বারও আছে দেখেন, ঠিক আছে? তো আমাদের দরকার হলো কি একটা রিয়েল ব্যক্তি, তার মানে এই ব্যক্তি এই নামে আছে। তাহলে আমরা এখন এইখান থেকে এই পুরোটুকুরে সিলেক্ট করব, করে কপি করব, এবারে নোটপ্যাডে এসে অ্যাড্রেসের জায়গায়, ঠিক আছে? 2 লাইনে এসে চাইলে 1 লাইনে লিখতে পারেন, চাইলে 2 লাইনে রাখতে পারেন, খুশি আপনি। ঠিক আছে? এই জিপ কোডটা যদি নিচে আমরা লিখছি,
তো চাইলে এখানেও রাখতে পারেন, না রাখলেও এখান থেকে আপনি এখানে দিতে পারেন। স্টেট স্টেট হলো কি NY, আর জিপ কোড হলো এইটা হলো জিপ কোড। সন্তান এখন করে। এবার আসবেন চাইল্ড। চাইল্ড পাবেন না, চাইল্ড পাবেন না, কেন? চাইল্ড আপনাকে বানাইতে হবে। বানায় নিতে হবে। ঠিক আছে, চাইল্ড পাবেন না। ঠিক আছে, কারণ কি আপনার ন্যাশনাল আইডি কার্ডে কি আপনার ছেলে মেয়ে কজন লেখা থাকে কোনোদিন? ঠিক ও বাইরেও সেম ব্যাপার। এখানে আপনি এটা পাবেন না, এটা আপনি নিজের মতো করে বানায় নেবেন। এখন কথা হলো কিভাবে বানাবেন। দেখেন এই ব্যক্তির বয়স কত? 46। 46 এখন আমাদেরকে বুঝতে হবে যে ইউএসএ এর একজন ব্যক্তিদের এভারেজ বিয়ের বয়স কত, তাই না? হুম। তাহলে ইউএসএ একজন ব্যক্তির এভারেজ বিয়ের বয়স হলো 30 থেকে 32। তো যদি আমি বললাম 32, 32, তাহলে এই 32 এই 46 এর তো 32 কি করবেন? বাদ দেব। মাইনাস করবেন। বুঝা গেছে কথা? হুম। তাহলে কত থাকে? 14 14। তার মানে তার বিয়ের বয়স হচ্ছে কত? 14 বছর। 14 বছর। তাহলে এইবার 2-4 বছর এখান থেকে ছেড়ে দেন। ধরুন ফার্স্ট 10 বেবিটা বছর। সে নিল 10, তাহলে আপনি দুইটা এখানে সন্তান। লিখলেন, হ্যাঁ সবসময় দুইটাই দিবেন, বয় 10 ইয়ার্স 10 years। শর্ট দেন IRS। আরে আমার কিবোর্ড চোখে রেখে গেল। আর হচ্ছে কি দিবেন, এবার হচ্ছে ডেট দেন, মাস দেন। এবার হচ্ছে এখন বর্তমানে চলে কত? 24 তাহলে 24 এর তো 10 বিয়োগ করলাম। তাহলে 14 এই হলো গিয়ে ফার্স্ট বেবির বয়স। বয়স। এবার সেকেন্ড বেবি গার্ল। গার্ল কত 5 গ্যাপ বছর। দিবেন? 2 বছর মিনিমাম। মিনিমাম 2 বছর। 4-5 দেন, ঠিক আছে? ধরেন 4 যদি দেন তাহলে 6, আর যদি 5 দেন 5। এটা আপনাকে কেউ বারণ করবে না, তুমি এত কম দিলা কেন, এত বেশি দিলা কেন, কোনো ম্যান্ডেটরি না। ঠিক আছে? তাহলে এটা হবে 19। হ্যাঁ, এটা দিলে 19। তাহলে একটা দিলেও চলবে, কোনো প্রবলেম নাই। একটা দিলে না তা না, না, না। সমস্যা না। দুটা দিবেন। ঠিক আছে? হুম। কারণ তাহলে আমাদের কাজের জন্য দুটা ভাগ। বুঝে গেছে? তাহলে আমরা একজন ব্যক্তির কিভাবে এসএসএন বের করতে হবে বুঝা গেল? অ্যাসিস্ট্যান্টটা তো নাম্বার পেলাম। বুঝা গেল? এসএসএন নাম্বার ফ্রিতে পাবেন। যেটা এইভাবে বের করবেন ওটা কখনো এসএসএন নাম্বার পাবেন না। যেটা আপনি এইভাবে একটা কিনবেন, একটা বের করতে হবে। যেটা আপনি কিনবেন ওটাতে এসএসএন নাম্বার। আর এটা তো আমরা ডিটেইলসটা পাইলাম, কিন্তু হ্যাঁ। আইডি নাম্বারটা তো আইডি পাইলাম। নাম্বার পাবেন না। আইডি নাম্বার আমার তো আমার দরকার লাগেও নাই, না? লাগে। আপনি যদি Details মনে পাইলে। করেন যে না আমার একদম আমি হাই প্রফেশন কাজ করব, তাইলে গিয়ে আপনি কিনবেন। এখন কিনতে গেলে এটার একটা সমস্যা আছে। একটাও কিনতে পাওয়া যায়, কিন্তু একটা কিনতে পাওয়া যায় মনে করেন আবার আপনার 50 সেন্ট, $1 আপনি আবার $2 খরচ করতে হবে। দরকার থাকে আপনার ফ্রিতে কাজ হয়ে যেতে, আপনার পেমেন্ট দেওয়ার দরকার থাকে। আচ্ছা, এই বুঝছেন না? ইনফরমেশনের উপরে হ্যাঁ। বেস করে তো আমরা এই ইমেইল অ্যাড্রেস এইবার আমাদের যখন অ্যাসিস্ট্যান্ট বের হয়ে যাবে, এরপরে দায়িত্ব হলো আমাদের ইমেল করা। মানে পাঠাতে হবে। ইমেল করা, পাঠাইতে না, ইমেল বানাইতে হবে একটা। খোলা এখন ইমেল বানাবেন কোন কোন নাম? তার নাম Alias. ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, এই যেটা। এই বুঝা গেল? ইনফরমেশনের উপরে এই base করে। ইনফরমেশন দিয়ে আপনার এবার মেল বানাইতে হবে। নামের হলো ফার্স্ট, হ্যাঁ। শেষেরটা আর হলো বয়স। বুঝা গেল? বুঝতে পারছি। বুঝা গেল? আচ্ছা, ইমেল খুলতে গেলে মেল আগে- নিয়ে আপনাদের একটা ঝামেলা হচ্ছে। মেলের একটা টেকনিক বলি, অ্যাটলিস্ট এই টেকনিকে মিনিমাম আপনি 20টা মেল ইজিলি খুলতে পারবেন আপনাদের মোবাইলে, যেহেতু আপনারা নতুন। কিভাবে মোবাইল দিয়ে মেল খুলবেন? বুঝা গেল? মোবাইল দিয়ে মেল খুলবেন কিভাবে দেখেন, আমি দেখাই দিই। প্রথমে যাবেন আমাদের মোবাইলের সেটিংয়ে, এই যে সেটিং গেছি। ভিডিওটা করতে পারলাম না, শুনে নেন, ভয়েসটা রেকর্ডিং হবে। কি কোথায় যাব? মোবাইলের সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে নামবেন, দেখেন এই যে গুগল আছে, এই গুগলে ক্লিক করবেন, করে পার্সোনালে যাবেন। ঠিক আছে? আসছে? এবার কি করবেন, এই যে কোনো একটা আপনাকে দেখাবে,
এটার উপরে ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে নামবেন, দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট পেয়েছেন? এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, সিকিউরিটি থাকলে দিয়ে দিবেন। এইবার এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, এবার এখানে মোবাইল খোলেন। ঠিক আছে, তাইলে আর দেখবেন মোবাইল ফোন ভেরিফাই চাইব। বোঝা গেল কথা? মোবাইলটা খুললে আর কি ফোন ভেরিফাইটা চাবে না, মিনিমাম পিসি থেকে খুললে চাবে। আর একটা খুলছেন, 19টা খুলতে পারো, সাথে সাথে আবার আরেকটা খুলবেন। একটু গ্যাপ দিয়ে খুলতে। একদিন 2 দিন পর পর। আচ্ছা, আরেকটা কথা, এখন এটা খুলছেন কিসে? গুগলে, মোবাইলে। মোবাইলে ব্যবহার করবেন কোথায়? কম্পিউটারে। পিসিতে। তাইলে যখন খুলবেন, খোলার পরে আপনি কি করবেন? এই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নেবেন। এই ইমেল অ্যাড্রেসটা, এই যে যেমন মনে করেন আমি এইখানে একটা ইমেল অ্যাড্রেস খুলছি, এই ইমেল অ্যাড্রেসটা লেখা নেবেন। সেভ করে রাখতে হবে। লেখা কি করবেন? পাসওয়ার্ড তো কি দিচ্ছেন মনে রাখবেন। রাইখা পিসিতে যখন এটা লগইন করবেন, এইখান থেকে এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়া না, এইখান থেকে রিমুভ করবেন, তারপর এখানে লগইন করবেন। কিভাবে রিমুভ করবেন? এই যে দেখেন দেখাচ্ছে না, এই নাম্বারটা দেখাচ্ছে না, ধরেন এটা আমি রিমুভ করব। ম্যানেজ ইউর গুগল এই অ্যাকাউন্ট। 122 সেটা মনে হয় আমার আমি নিয়েছি। 120 কিনা আমি খেয়াল নাই, একটু লিখে রাখতে হবে। জেসন এই মেলটা নিলাম, এটাকে আমি রিমুভ করে দিব। কি করবেন? এটার উপরে ক্লিক করবেন, করার না সরি এখান থেকে না, রিমুভ করতে হলে আবার একটু বাইরে থেকে, বাইরে হয়ে গেলে এই যে ঠিক অ্যাকাউন্টের উপরে পাবেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, এইখানে যাবেন। যাইয়া এবার কি করবেন? এই ম্যানেজ অ্যাকাউন্ট, এবার কোনটা রিমুভ করবেন? এই যে এটা, এটার উপরে ক্লিক করবেন, এই যে রিমুভ। এখন আর এই ডিভাইসে আমার ইমেলটা নাই। বুঝা গেল? এখান থেকে একটা খুললেন, এখান থেকে একটা খুললেন, এখান থেকে একটা খুললেন, এখান থেকে একটা খুললেন, এইভাবে করেন, দেখবেন যে মেইল আইডি খোলা কোনো ব্যাপার না। এখন আপনাদের আজকে থেকে হলো আপনাদের বাড়ির কাজ। আজকে থেকে আপনাদের বাড়ির কাজ কি? বাড়ির কাজ ক্যালিফোর্নিয়া, আমি তো বের করলাম কি নিউ ইয়র্ক, এখান থেকে আমি কিনেছিলাম। আপনারা নেবেন সিএ ক্যালিফোর্নিয়া, এখানে লিখবেন প্রথম পেজে যান, প্রথম পেজে যান, গিয়ে এখানে লেখেন ক্যালিফোর্নিয়া। আপনি ক্যালিফোর্নিয়ার গুলা খুঁজে বের করবেন, খুঁজে বেশি দিলাম না, 5টা এসএসএন বের করবেন, 2টা ইমেল অ্যাড্রেস রেডি করবেন করে আমাকে প্রত্যেকে পার্সোনালি মেসেজ দিবেন, গ্রুপে না। মানে 2টা মেসেজ। আর যদি গ্রুপে দিতে চান গ্রুপে দেন, কিন্তু জিমেলের ইউজার আইডি জিমেলের ইউজার দেন, দিয়েন, পাসওয়ার্ড দিয়েন না। ঠিক আছে, এইখানে লিখবেন কি CALI ক্যালি, এই যে ক্যালিফোর্নিয়া আসছে, এটার উপর করতে হবে। হ্যাঁ ক্যালিফোর্নিয়া করবেন, এই ক্যালিফোর্নিয়া লিখবেন, ক্যালিফোর্নিয়া বানান ঠিক হয় এই যে চলে আসছে। ঠিক আছে, এই বানান ভুল হলে আসবে না। এই যে চাইলে ডাইরেক্ট এটাও নিতে পারেন, এইগুলো হলো সাপ, এগুলো নিতে পারেন। এই নিলেন, এবার দেখবেন শুধু ক্যালিফোর্নিয়া গুলো দিবেন, শুধু ক্যালিফোর্নিয়ার গুলো দিবেন। ঠিক সেম এখান থেকে অ্যাড্রেস দিবেন, এখান থেকে খুঁজবেন।
বুঝা গেল? এই হলো আজকে বাড়ির কাজ। নেক্সট ক্লাস আবার বহুত দূরে বৃহস্পতিবার। তার আগে 5টা এসএসএন 2টা মেল। আশা করি সবাই খুলতে পারবে। ঠিক আছে? না পারলে ভিডিও দেখবেন, ফোন দিবেন কেন? ফোন দিলে আমি যা বলবো এটা তো এখানেই আছে, তাই না? কিছু বুঝবেন না। হ্যাঁ, এখানে তো আমি ডিটেলস বলে দিছি, ভিডিও দেখবেন বেশি করে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।